ধোকলা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আজকে সকালে মনটা হলো যে একটুখানি ধোকলা বানাই, বেসনও ছিল আর ঘরে মানে ধোকলা বানাতে তো বেশি কিছু লাগে না, সেই জন্যে ভাবলাম চলো একটু ধোকলাই বানিয়ে নিই। যেহেতু হচ্ছে গিয়ে প্রত্যেক দিন একই রকম খাবার না কারুরই খেতে ভালো লাগে না, তো যাই হোক মোটামুটি রেসিপিতে আসা যাক। বেসন নিয়েছি এখানে 100 গ্রাম মতন ছিল, আর এখানে দিয়ে দিয়েছি সামান্য 1 চিমটে একটু হলুদ আর একটু নুন। সেইটাকে বেশ ভালো করে হুইস্কের সাহায্যে আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি। এইবার আসল কাজ, মানে জল দিয়ে বেশ ভালো করে ফেটাতে হবে, আর এইটা কিন্তু শক্ত হাতে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ফেটাতে হবে, তাহলেই কিন্তু স্মুথ একটা ব্যাটার চলে আসবে। আর এই ব্যাটারটা যত স্মুথ হবে মানে এই সরি দোকলাটা ততটাই ভালো খেতে হবে। মানে ইডলি ফিডলি কী সব বেরাচ্ছে, অ্যাকচুয়ালি আমার এখন এইসবই খেতে ইচ্ছা করছে জানো তো। তো সকাল সকাল মোটামুটি ভাবলাম যে আজকে একটু দোকলা বানালে কেমন হয়। তারপরে বাইরের ওয়েদারটাও সেই রকমভাবেই বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা, আর একটু দোকলা হলে বেশ জমে যেত। তো সেই কারণেই বানানো। আর এখানে দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি করে ফেলেছি। কতটা ফ্লাফি হয়েছে সেটা বুঝতেই পারছো। আচ্ছা, এর মধ্যে খাবার সোডা আর বেকিং পাউডার দেওয়া যায়, বাট আমি আজকে করছি ইনো দিয়ে। সেইটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি, সবই রয়েছে, বাট আজকে ইনো দিয়ে করার ইচ্ছা হলো। এরপর একটুখানি সামান্য জল দিলেও হয়, না দিলেও হয়, যদি সেমন প্রয়োজন হয় দেওয়া যাবে। দেখেছো কত সুন্দর একদম ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একটা ফ্ল্যাট একটা প্যান নিয়েছি, মানে এই থালাটা আমি অ্যাকচুয়ালি এই কাজেই ব্যবহার করি জানো তো। একটুখানি অয়েল নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটু করে নেবো ব্রাশ। তাহলে স্মুথলি ব্যাটারটা যখন তুমি ঢালবে না, এটা তোমার মানে পাত্র থেকে ছেড়ে যাওয়ার সময় খুব সুন্দরভাবে উঠে আসবে, তাতে কোনো রকম প্রবলেম হবে না। আমার মতন কারা কারা ধোকলা বানাও এইভাবে অবশ্যই কিন্তু জানাবে। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে জানাবে। একদম কিন্তু ভুলবে না, অবশ্যই অবশ্যই জানাবে। এই যে ব্যাটারটা রেডি হয়েছে সেটাকে আমি ঢেলে দিচ্ছি পাত্রে। খুব অল্প পরিমাণই করেছি, তার কারণ মেয়ে তো খাবে না, খাবো শুধু আমি একা। তো যাই হোক, এইসব খাবার আমার ভীষণ পছন্দ, বিশ্বাস করো। তোমাদের কার কার পছন্দ আমাকে কিন্তু জানিও। আর এইটাকে একটুখানি সুন্দরভাবে জাস্ট ভেতরে কোনো হাওয়া না থাকে সেইটাকে ভালো করে একটুখানি ট্যাপ ট্যাপ করে নেবো নিচে, যাতে হচ্ছে গিয়ে সুন্দরভাবে একদম এটা ব্যাটারটা বসে যায়। আর পাত্রে আগে থাকতেই আমি কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে গিয়ে হিট করে রাখলে একটু সুবিধা হয়। স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে এই যে দেখো যেটা হচ্ছে ধোকলা বানাবো সেই পাত্রটা দিয়ে দিলাম। ব্যাস, কভার করে দিলেই একদম কিন্তু 10 মিনিটের মধ্যেই আমাদের ধোকলা রেডি হয়ে যাবে। আর একটুখানি কাজ বাকি আছে, সেটুখানিও বলে দিই। ধোকলা তো রেডি হয়ে গেছে, এখানে কড়াইতে তেল দিয়ে আমি একটু সর্ষে ফোড়ন দিয়েছি। এটার সঙ্গে সব থেকে সর্ষে ফোড়নটাই ভালো যায়। কারি পাতার গাছে একদমই কারি পাতা নেই, একটুখানি ছিল, সেই জন্য ভাবলাম দুটো ডাল নিয়েই আসি, কি হবে। লঙ্কাও সেইভাবে নেই, গাছ থেকে দু একটা লঙ্কা তুলেছি, সেইগুলোকেই নিয়ে এসেছি। বর্ষায় সব লঙ্কা নষ্ট হয়ে যাচ্ছে জানো তো। দিয়ে দিয়েছি জল, সামান্য একটু নুন, দিতে হবে 1 চামচ চিনি, তার সঙ্গে লেবুর রস, ব্যাস। আর কি, এইবার এটা সুন্দরভাবে যখন মিশে যাবে, তখনই আমাদের সেই যেই তোমার এই জলটা তৈরি হচ্ছে, এই জলটাকে ব্যাটারের ওপর থেকে, মানে ব্যাটার নয়, এখন তো ধোকলা রেডি হয়ে গেছে, সেই ধোকলাটার ওপর থেকে ঢেলে দিতে হবে, তাহলেই একদম অলমোস্ট ডান। এবার শুধু গরম গরম পরিবেশন করো, এইটাই হচ্ছে কাজ। তো যাই হোক, মোটামুটি একদম সব রেডি দেখতেই পাচ্ছ। এইবার দেখো ধোকলাটাকে রেডি হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি, যেহেতু অল্প পরিমাণ হয়েছে সেহেতু একটুখানি মানে কম কমই লাগছে। তো যাই হোক, এটাকে এবার হচ্ছে কি একটুখানি পিস পিস করে কেটে নেবো, আর এটাকে দেখতে পাচ্ছ অন্য পাত্রে আমি কিন্তু দিয়ে দিলাম। জাস্ট এটাকে অন্য পাত্রে দিয়ে স্লাইস করে কেটে নিয়ে ওপর থেকে যেই জলটা বানানো হয়েছে সেই জলটাকে এর মধ্যে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের ধোকলা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। তোমাদের অপেক্ষায় থাকি যে তোমরা কি কি বলবে। তো যাই হোক, কে কে আমার মতন করে ধোকলা বানাও অবশ্যই 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 জানাবে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। চলো সবাই দুপুরটা এনজয় করো, টাটা, আবার দেখা হচ্ছে।